भैया बैठा তোমরা তো কথা বলো, তাকিয়ে তো কোনো কথা বলে আলোচনা করছো। কালকে তো আমি আসিলাম না, ওই যে আমার দিদি আসে, ওই যে দিদিটা আসিল, ও কিন্তু আমি বললাম কি ওরা খাচ্ছিল, আম খাচ্ছিল, আমি বললাম তারা আম খা, আমি যাই রুমে যাইয়া আমি ভাত খাই আসি। তো ভাত আমি খাবো বলে চিপ কিনতে আসি, এসে দেখি আমার বোন আছে না, বলে দিদি দিদি আমাকে বাঁচা, আমি মরে যাবো গা, আমাকে বাঁচা, দেখ আমি মরে যাবো, দেখ আমাকে কাইটা বেলাইছে, পুরা রক্ত রক্ত হয়ে গেছি আমি, পুরা রক্ত রক্ত। তো বললাম কি পুরা দেখি যে এইগুলা কাইটা বেলা তীরের মতন রক্ত ছুটছে। তারপরে কি করছি, নিজের উন্না খসায়া দুইটা উন্না দিয়া পুরা বাঁধছি, বান্ধে টেন্ডে নিয়ে তারপরে হসপিটালে নিয়ে গেছি। কতটা সুরক্ষা মনে করছেন এই যে নিষিদ্ধ পরিকল্পনা জনগণের, কতটা নিজেদেরকে সুরক্ষিত মনে করছেন? অনেক কষ্টতেই আছি কিনে আমরা, এই বলতাম না, এই চেংড়াটা না অনেক কষ্ট করতেছে, আমাদেরকে সাজা দিচ্ছে এই ছেলেটার জন্য, ছেলেটার জন্য ভয়ে ভয়ে থাকি আমরা, কখন গোটা দেবে, কখন কি করবে, কখন পিছনে থেকে মারবে, যেটাই ভাবি সেটাই হয়েছে। তো আজকে যদি এটাকে করতে পারছে, কালকে আমাকেও মারতে কি আছে, কালকেও আমাকেও মারতে পারে। পুলিশকে অভিযোগ করলেন? হ্যাঁ করছি। পুলিশ কি বললো? বললো যে এটা নিবে অ্যাকশন। অ্যাকচুয়ালি একটা ছেলে যার নাম সাহিল, খুব বদমাশ ছেলে, এর আগে অনেকবার কাণ্ড ঘটিয়েছে, এখানে ডায়েরিও করা হয়েছে, এখানকার স্থানীয়রা ডায়েরি করেছে, পুলিশ অ্যারেস্টও করেছে। এর আগে কিছুদিন আগে একটা রেপ কেসে 42 দিন জেল খেটে আসলো। ছেলেটা বদমাশ ছেলে। অ্যাকচুয়ালি এখানকার মানুষ ঝগড়া ঝামেলা এখানে করতে চায় না, অনেকে ভাড়াটিয়ে আসে বাইরের থেকে আসা, তারা ভয় পায়, এখানটায় দাদাগিরি করার চেষ্টা করে। এর আগেও আমরা অনেকবার এখানে বসে আমরা মানুষের সঙ্গে কথা বলেছি এবং পুলিশের সঙ্গে কথা বলেছি। তো মাঝে মধ্যে বদমাশি করে পালিয়ে যেত, তবে ডায়েরি করানো হয়েছিল, অ্যারেস্টও হয়েছিল। আবার এর মধ্যে ও আবার কালকে এই ঘটনা ঘটিয়েছে। এর নেশা করার পর মানে ঝগড়া করা হচ্ছে ডেলিকার রুটিন। এখানে থাকলে 2 দিন 4 দিন 5 দিন ভালো থাকে, তারপর অশান্তি। তারপর মেয়েটাকে এলোপাথারি চাকু মারার পর রক্তাক্ত হয়ে যায় মেয়েটা। এখানকার স্থানীয়রা তুলে নিয়ে যায় শিলিগুড়ি হাসপাতালে, আমাকেও খবর দেয়, পুলিশকেও খবর দেয়, পুলিশও পৌঁছে যায়, আমরাও আসি, আমরা শিলিগুড়ি থানায় যাই। ছেলেটা পালিয়ে যায় এখান থেকে, তা আমরা যাই হসপিটালে, ওর সেলাই টেলাই হয়, আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম ওখানে। তো মেয়েটা এখন বর্তমানে অনেকটা ঠিক আছে। হতে পারে, সেটা ওরা বলতে পারবে, ঠিক আছে, কারণ এখানকার মেয়েদের আর ছেলের মধ্যে কি সম্পর্ক সেটা তো আমরা বলতে পারবো না, সেটা ওরাই বলতে পারবে। হতে পারে কোনো সম্পর্ক বা কোনো ওর কথা মতো না চলাতে এরকম হয়েছে। অবশ্যই মার্চ পিটিশন করা হবে ওর নামে। আমরা মহল্লাবাসীর সঙ্গে কথা বলে ওর এগেনস্টে মার্চ পিটিশন করব। ওরা তো ডায়েরি করছে, আমরা মার্চ পিটিশনও করব।
তো এর আগেও একাধিক অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে, যেমনটা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে রেপ থেকে শুরু করে বিভিন্ন এই বারবার মানে এর পেছনে কোনো কেউ কারো হাত রয়েছে কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তি? না না, এরকম কিছু নেই। আমরা তো এসব কোনোদিনও সমর্থন করি না, সমর্থন করবও না, ঠিক আছে? এরকম ব্যাপারে আমরা কোনো সময় সমর্থন করি না। আমরা এর আগেও পুলিশকে বলেছি, পুলিশ তার ব্যবস্থা নিয়েছে, ঠিক আছে? না তো এতবার অ্যারেস্ট, ও এর আগে বদমাশি করেছে, এতবার অ্যারেস্ট হতো না, কয়েকবার অ্যারেস্ট হয়েছে ও, ঠিক আছে? এ পালিয়ে থাকতো, আবার আসে, কিছুদিন এখানে থাকে না, আবার আসে, আবার এখানে নেশা করে, নেশা করলে পরেই এই बदमाशीहरू सुरु गर्यो। अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईको सृजनशीलता उडान भर्छ।